ভালোবাসার মানুষ, মনের মানুষ যদি খোঁচা মেরে কথা বলে আসলে অনেক কষ্ট হয়। জানি না কেন হয়। আসলে যে বেশি ভালোবাসে সে কিছু বললে বেশি কষ্ট পাওয়া যায়, আঘাত পাওয়া যায়। আর যারা সবসময় কষ্ট দেয় তারা হাজারও বললে কষ্ট পাওয়া যায় না। কারণ অনেক ভাইয়েরা আছে আপুদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, তো তারা এগুলা পাইতে, পাইতে আসলে সহ্য হয়ে যায়। আমাদের মতন যারা আছে আসলে কখনো স্বামীর আঘাত পায়নি, কষ্ট পায়নি, দুঃখ দিয়ে কথা বলে না, খারাপভাবে কথা বলে না। এরা যদি একটু কথা বলে তাহলে মনে খুব কষ্ট লাগে। আজ হঠাৎ করে হাজব্যান্ড বলতেছে যে সিমির বিচি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতে হবে। বললাম যে কালকে রান্না করি, বলে যে না আজকে রান্না করবা কেন, তোমার কি সময় নেই? কি করো বাসায় থেকে? আমি কি করি, কাসায় তো কাজ করি, তোমার রান্না বাড়া সবকিছুই করি। আর আমি তো সবসময় বলি আমার কাজের লোক নাই, আমার কাজ আমি নিজে একা হাতে সামলাই, তাহলে তুমি এভাবে কথা বলো কেন? উনি বলতেছে যে ঠিক আছে যাই করো ভালোই করো, এখন সিমির বিচি নিয়ে আসবা, আইনা আজকে রান্না করবা, কারণ আজকে মন চাইছে। আর আসলে ঠিকই যখন যেটা মনে চায় সেটা যদি তখন না খাইতে পারে তাহলে খারাপই লাগে। তো ভাবলাম আসলে আমার শাশুড়িও নাই যে ওনার মনের ইচ্ছা পূরণ করবে, দ্বিতীয় কথা ননসও নাই যে বোনের বাসা যে ইচ্ছা মতন কিছু খাইতে পারবে। কারণ বোন থাকলে ভাইদের মনের কষ্ট বুঝি, কিন্তু বোনও নাই, মনের কষ্ট বুঝার মতো এই দুনিয়াতে কেউ নাই। তা আপনারা তো সবাই জানেন, তার কি বলবো, আসলে কষ্টের কথা নাই বলি। পরে আমি সিমের বিচি আজকে নিয়ে আসলাম, সিমের বিচি আইনা যতই কষ্ট হোক এগুলো সম্পূর্ণ সিমের বিচি খোসা চড়াইছি, কারণ ভিজাইলে টিপে টিপে এগুলো আসলে সুন্দর মতন করতে ভালো লাগে। তো এখন কি করব, যত কষ্ট হোক এরকম পছন্দের মানুষ পছন্দের খাবার চাইছে, কষ্ট হইলে করতে হবে। তো প্রায় 2 ঘন্টা লাগাই আমি খোসা পালাইছি, খোসা পালাইয়া তারপরে এগুলা পরিষ্কার করে নিয়ে রান্না করতে চলে আসলাম। কারণ মনের মানুষে পছন্দ করে খাওয়া মুড়ি দিয়ে আনন্দ। কারণ যত কষ্ট দিয়ে কথা বলে আসলে তো ওই কষ্টটা আসলে কষ্টের মতন লাগে না। পরে বুঝে শোনাই বলছে আজকে আমার খাইতে ইচ্ছে করছে, তুমি রান্না করো। তো পরিষ্কার করে এখন রান্না করতে চলে আসলাম। এখানে হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে মশলা একটু হালকা জিরে গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন সিমির বিচিগুলা দিয়ে দিলাম। জানি না কোন কোন আপুরা আমার মতো করে রান্না করেন, কমেন্টে জানাবেন। আমি মশলাটা কষাইয়ে এখানে সিমির বিচিটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দে, কারণ গ্যাসও একটু কম আসছে। ভাবলাম যে সুন্দর করে একটু আস্তে ধীরে রান্না করি, রান্না যাতে মজা হয়। কারণ অনেক পছন্দের খাবারটা একটু মনোযোগ দিয়ে রান্না করলে ভালো হইব। তো আমি কিচেন রুমে আইসা সুন্দর মতো একটু আজকে সাজিয়ে গুজিয়ে নিছি বেলুন দিয়ে। আবার কেউ অন্য কিছু কমেন্টে জানাবেন না, আমার থেকে ভালো লাগছে তাই আমি করছি। আর এখানে আলুর দম রান্না করবো, আলু ভাজতে দিয়ে দিলাম আর এখানে জল দিয়ে বসাই দিলাম। তো মাছের মাথাগুলো তো বেজে নিলাম, নিয়ে এখন সিমির বিচিতে দিয়ে দিতে আসি। আসলে সিমির বিচি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে সেই লেভেলের মজা হয়। তো আপনারা কোন কোন আপুরা রান্না করছেন এই বছরে প্রথম আমার কমেন্টে জানায়েন। আমি কিন্তু কি প্রথমবারের মতন রান্না করছি, ভাবছি কালকে রান্না করবো। তো স্বামীর আবদারে আজকে রান্না করতে হলো, কারণ আজকে খেতে চেয়েছে, অন্যদিন হয়তো নাও চাইতে পারে। সেটা ভাইবা কষ্ট করে রান্না করতে এসি। তো এখানে মাছ দিয়ে দিতে এসি, আর মাছটা যদি বেশি হয় তাহলেও খেতেও মজা লাগে। তো আমি আবার কিছুটা কই মাছও দিয়ে দিলাম। মা যে কই মাছ দিছে সেই কই মাছগুলো অনেক মজা। কই মাছগুলো খেয়েও মানে তৃপ্তি পাইছি। আসলে অনেক খাবার কিন্তু খেয়েও পাওয়া যায় না, এবারকার কই মাছগুলো পাই আমি খুবই খুশি হইলাম। তার মধ্যে নেড়ে চেড়ে দিতে আসি, কারণ একটু নেড়ে চেড়ে দিলে সিমের বিচিটির সাথে মিশবে মাছের মাথাগুলা। তো এখানে আমি কিছুটা টমেটো দেওয়ার জন্য কাইটা রাখছি, কারণ আমার বড় ছেলে আর ছোট ছেলে দুইজনে টমেটো খাইতে চায় না। তার মধ্যে আমি যে কোনো খাবার রান্না করতে ছেলেরা যেটা না খাইবে ওইটার মধ্যে টমেটো দেয়। তো অল্প করে টমেটো দিয়ে দিব। আর এখনকার মধ্যে যদি টমেটো দেওয়া হয় তো মানে দেখবেন যে সব তরকারি মজা লাগে, সিম তরকারি হোক যাই হোক, এখনকার টমেটোগুলো অনেক সুন্দর। তারপরে বললাম ঠিক আছে ছেলেরা যদি না খায়, আজকে তো হাজব্যান্ডের পছন্দে রান্না করতে এসেছি, তাইলে হাজব্যান্ডের মতো যাইটা খাইলে উনি খুশি হইব সেভাবে রান্না করতেছে ছেলেদের জন্য। আমি কি রান্না করি আপনারা ভিডিওতে দেখতে পাইবেন, কারণ ছেলেরা যেটা পছন্দ করে আমি সেটা রান্না করছি আজকে ছেলেদের জন্য। আর ওর আব্বু যেটা খেতে পছন্দ করছে সেটা আমি শত কষ্টের মধ্যে আজকে চেষ্টা করছি যে এই খাবারটাই রান্না করতে। তো এসব খাবার আসলে যদি রান্না করে দিই খুবই খুশি হইব, কারণ গুস্ত মাছ খাইলে কিন্তু খাওয়া হয় না, এর চেয়ে মজা কিন্তু এই তরকারি এটার মধ্যে অনেক মজা আছে মাছের মাথা দিয়ে রান্না করলে। তো আসলে এগুলো আসলে ভাবলে
অন্যরকম একটা চিন্তাধারা আসে। তো এই রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে একটু নেড়ে চেড়ে দিতে আছে, আর কয়েকটা বলক আসলে উঠিয়ে ফেলবো, কারণ একটু ঝোল ঝোল রাখলে এই খাবারটা খেতে অনেক টেস্ট লাগে। আবার শুকনো হলে কিন্তু মজা লাগে না। আর ওইদিকে আমি আবার পাতাকপি বসিয়ে দিয়েছি কারণ ভাজির জন্য। এই ভাজিটা আমার সকালের জন্য, তারপরেও আমি চেষ্টা করি রাত্রের বেলায় ভাজিটা মানে একটু ইয়ে করে রাখার, সকালে শুধু তেল দিয়ে মশলা দিয়ে উঠিয়ে ফেলবো, কারণ সকাল হইলে আবার কুলাই না। সবসময় মিনাসের আব্বুরে এখন খানা দিয়ে দেয়, কিন্তু আগে আমি খাবার দিয়ে দিতাম না। অসুস্থ হয়েছে, আপনাদের সাথে আসলে বলছি অনেক অসুস্থ হয়েছে, হওয়ার কারণে এখন খাবার দিয়ে দেই। আমি কিন্তু অনেক বছর ঢাকায় থাকি, কখনো খাবার দিয়ে দেই নেই। অনকার মধ্যে খাবার দেই যখন উনি অনেক অসুস্থ ছিল, ১ সপ্তাহ পর্যন্ত অনেক অসুস্থ ছিল। তো এখন নিজে যত কষ্ট হোক হাজব্যান্ডের সুখের জন্য এটা করতে হবে। আর এখানে আমি আলুর দম রান্না করব। মশলাগুলো এখানে সব পেঁয়াজ মরিচ দিয়ে আমি কষিয়ে নিছি, নিয়ে ডিমগুলো তো ভাজি নিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর আলুগুলো তেলেও ভাজিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, কারণ এসব সুন্দর খাবারগুলা দেখলে লোভনীয় লাগে, মুখে জল চলে আসে। কোন কোন আপুদের এই জিনিসটা পছন্দ কমেন্টে আসলে জানাবেন প্রতিটা খাবারের ইয়ে দিয়ে। তো আসলে আজকে আলুর দমটা রান্না করতে করতে, আলু ডিম রান্না করতে করতে আমার এক আপুর কথা মনে হয়েছে, শারমিন আপু দেখছি অনেকদিন রান্না করছে, আমার থেকে খুবই সুন্দর লাগছে। মনে হয় যেন শারমিন আপুর এই খাবারটা খেতে পারলে আমার থেকেও ভালো লাগবে। তারপরে একদিন আপুর কাছে আবৃত্ত করবো যে আপু তুমিও আমার এই আলুর দমটা রান্না করে খাওয়াইও। আর আমারটা কেমন হয়েছে শারমিন আপু তুমি যদি দেখো কমেন্টে জানাইও। আমি এই বছরের প্রথম রান্না করছি, কিন্তু আমার ছেলেরা খুব খুব পছন্দ করে এই খাবারটা। আর ওর বা মানে আমার হাজব্যান্ড ওইটা পছন্দ করে, যেটা আমি মাছের মাথা দিয়ে সিমির বিচি রান্না করছি। তো আজকে ছেলেদের পছন্দ রান্না করছি, হাজব্যান্ডের পছন্দ রান্না করছি। তাইলে কার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে একবার হইলো জানাইয়েন, খুবই খুশি হব। আর কোন আপুরা কিভাবে রান্না করেন আমাকে জানাইবেন। যদি আমার রান্নায় ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, দেখবেন আপনাদেরগুলো দেখে আমার ভালো লাগবে যে এইভাবে না ওইভাবে রান্না করো, দেখবে সুন্দর হইব। কারণ ভালো একটা উপদেশ মানুষকে খুবই ভালো করতে পারে, ভালো একটা বুদ্ধি দিলে, বুদ্ধি মতন চললে অনেক ভালো হয়। তো এখানে আমি কিন্তু আলুটা হালকা জল দিছি, এটা কিন্তু আমি ভেজে নিচ্ছি আলুটারে, ভাজার কারণে বেশি জল দিতে হবে না। আর এখানে আমি কিছুটা কাঁচামরিচের পালতা দিয়ে দিতেছি। আর আমি একটু ঝালটা কম খাই, ছেলেরও কম খায়, কারণ আমি নিজে যাতে কম খাই, কম দিয়ে করে। এখানে কিন্তু আলুর দম প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। মানে ধন্যা পাতা দিয়ে দেয়। আর আমার একটা অভ্যাস কি, আমি ধন্যা পাতা খাই, অনেকে কিন্তু ধন্যা পাতা পছন্দ করে না। আমি কিন্তু আল্লাহর 12 মাসে ধন্যা পাতা খাই, কারণ এই জিনিসটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে মনে হয়। জানি না কোন কোন আপুরে এরকম ধন্যা পাতা দিয়ে তরকারি পছন্দ করে। আর কুমিল্লার মানুষ আমি মনে করি বিশেষ করে ধন্যা পাতাটা চেষ্টা করে সবসময় খাওয়ার জন্য। তো গ্রাম এলাকা কিন্তু সবসময় পাওয়া যায় না, শহরে 12 মাসে পাওয়া যায়, আর আমি 12 মাসে খাইতে চেষ্টা করি। তা আজকে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে আলুর দম রান্না করতে এসি, এটা দেখলে মিনাসের আব্বু খুশি হবে না, কারণ উনি কিন্তু আলু পছন্দ করে না। আর ছেলেরা টমেটো খেতে পছন্দ করে না, ছেলেরা টমেটো খাইব না। মানে একজনের একটা মর্জি, সবার মর্জি তো নিয়ে আসলে চলা যায় না। আর এখানে আমি সব রান্না করে নিয়ে আসলাম, ছেলে করে খাবার দিলাম, আর মিনাসের আব্বুরও খাবার দিয়ে দিলাম। আজকে উনি অফিস থেকে এসে অনেক টায়ার্ড বলতেছে, আমি ভিডিওতে যাব না, তুমি একা একা রিভিউ দাও, দর্শকদেরকে সাথে নিয়ে খাওয়া, প্রতিদিন তো আমার সাথে খাও। তো ভাবলাম ওনার কথাটা শুনে ভালো লাগলো যে তুমি দর্শকের সাথে খাও। আমি ঠিক আছে আপনাদেরকে দেখে খাইতে চাই, ওনারা হালকা পাতলা একটু দেখামু, আপনারা দেখেন। কারণ অফিস থেকে আসার পরে উনি ফ্রেশ হয়ে এখন তো প্রস্তুত না, এখানে ভাত নিতেছে, জানে না আপনাদের সাথে শেয়ার করতেছি যে বলছে আমি এই অবস্থায় তুমি ভিডিও নিবা না। তো এখানে ওনার খাবার দিয়ে দিলাম, বললাম তুমি তোমার মতো করে খাটে বসে খাও, আমার সাথে সোফায় বসে আজকে খাওয়া লাগবে না। আমি আজকে তুমি বলছো দর্শকের সাথে খাইতে, তাইলে আমি দর্শক আপুদের সাথে নিয়ে খাই। তো আসলে এটা খুশি করে বলছে যে আমি তো সবসময় আমার আপুদের সাথে, ভাইদের সাথে, সবাই সাথে কথা বলতে বলতে খাই। তো এখানে রুই মাছের মাথা দিয়ে যখন আমি তরকারিটা রান্না করছি, আর ধন্যা পাতার ফ্লেভারে মনে হয় যেন তরকারিটা প্লেটে নিচ্ছি একবারে, মানে মন প্রাণ জুড়িয়ে গেছে, এত সুন্দর হয়েছে খাবারটা। তো খেয়েও আপনাদের সাথে রিভিউ দিব। আর এখানে তো আলুর দম নিব কি না নিব, আবার মিনাসের আব্বু বকলে মানে বলবো যে তুমি আলুর দম নিচ্ছে কেন, কারণ আমার তো পছন্দ, আমি সব খাবারে খাইতে পারি আলহামদুলিল্লাহ। তো এখন নিতে এসে আমি বলি যে একটা খাই, একটা খাইলে সমস্যা হইব না, ডিম আর একটা আলু নিছি সাথে, কারণ
সমস্যা হয়েছে যে একটু ডায়াবেটিস আছে, তো আমি ওষুধ খাই না, একটু হাঁটাচলা করি, একটু না নিয়ম কানুন মেনে চলি, তো এই জন্য বলছে আলু খাইলে তোমার ডায়াবেটিস বেড়ে যাবে, তাহলে তোমার সমস্যা হবে। কারণ আমার জন্য সবসময় উনি চেষ্টা করে, মানে উনি চায় যে আমি সবসময় সুস্থ থাকি, সুস্থ থাকলে মানে ওনার সংসারটা আমি দেখে শুনে রাখতে পারবো। কারণ একটা মহিলা যখন অসুস্থ হয়ে যায়, একটা ফ্যামিলি তখন একবারে কানা হয়ে যায়। কারণ পুরুষরা তো আর সংসার চালাইতে পারে না, ছেলে মেয়েরাও সংসার চালাইতে পারে না, মারা রান্না বাড়া দেখাশোনা সব করা লাগে। সেই কথা বলতে বলতে আসলে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের থেকে ভালো লাগে আর আমার কথাগুলো শুনেও যদি ভালো লাগে, তাহলে কমেন্টে জানাবেন। কারো কারো উপকারে আসবে, কারো হয়তো অপকারও আসতে পারে। আমার কথা আমার মনে হয় বেশিরভাগ উপকারে আসবে। আমি ভালো কথাগুলো বলছি। হাজব্যান্ডে আসলে মনে যদি কষ্ট নিয়ে একটা কথা বলে, আবার বুক আগলিয়ে নিলে সব দুঃখ কিন্তু চলে যায়। এ দুঃখ কখনো মনে থাকে না। এমন মানুষ পাশে থাকলে আর কিছুই লাগে না। আমি সব সময় বলি এই মানুষটা আমারে শক্ত করে শক্ত হাতে ধরে রাখে। আমি এই জন্যে আলহামদুলিল্লাহ খুবই সুখী আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। সব আপু ভাইয়ারা যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমি চাই। তাই যারা আমার ভিডিওটি লাইক দিয়েছেন তারা তো দিয়েছেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা তো করছেন, আর যারা না করছেন সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর সঙ্গে থাকবেন আর আমার পাশে থাকবেন, আমি এইটা আপনাদের কাছে চাই। কারণ আপনারা পাশে থাকেন বলে আমার থেকে ভালো লাগে। আমি একদিন ভিডিও না দিতে পারলে আমার থেকে খুবই খারাপ লাগে যে আমার আপু ভাইয়া করে আমি যদি ভিডিও না দেই কেমন হয়। এ কথাটা আমি সব সময় ভাবি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি, দেখাতে পারি। আমার থেকে মনে হয় আমার ভিডিওগুলো ভালো হয়, আপনাদের থেকে কেমন হয় একবার হলে আপনারা জানাইবেন আমাকে। আর আমার ফেসবুক পেজটি সবসময় ফলো করবেন, আর একটু আপনারা শেয়ার করে দিবেন, সবার সাথে শেয়ার করবেন। করলে আমার থেকে ভালো লাগবে যে আমার দর্শক আপুরা আসলে আমার ভিডিও দেখে আমার এই ভিডিওটা শেয়ার করে। আর একটা কমেন্ট করবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন, দেখবেন ভালো হবে। কারণ আপনারা কমেন্ট করলে আমার থেকে ভালো লাগবে।